তো এই টিউটোরিয়ালে আপনারা দেখবেন যে কিভাবে আপনি সিঙ্গেল পেজ ডিজাইন করতে পারেন। তো এলিমেন্টরের যদি আমরা এখানে ওয়েবসাইটটাকে ভিজিট করি, তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি এলিমেন্টরের প্রো ভার্সন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি সিঙ্গেল পেজ এলিমেন্টর লেআউট দিয়ে করতে পারবেন, বাট যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু এটা করতে আপনার একটু ঝামেলা হবে। তো এই বিষয়টা করার জন্য আমরা সরাসরি যদি আমরা একটা সিঙ্গেল পেজে যাই, যখন এটা আমরা কি বলে যখন আমরা রিড মোডে ক্লিক করলাম, দেখুন আমার সিঙ্গেল পেজটা এরকম চলে আসলো। তো এটা তো এরকম হলে হবে না, তো এটা আমাদের ঠিক করতে হবে। তো এটা করার জন্য আমরা এখন আমি সাবলাইনে যাচ্ছি। তো সাবলাইনে গিয়ে আমাদের থিম ফাইলের যে সিঙ্গেল পিএসপি আছে তো সেটা আমরা ঠিক করে দেব। তো এই হচ্ছে আমাদের সিঙ্গেল পিএসপি। তো সিঙ্গেল পিএসপিতে যদি আমরা দেখি তাহলে দেখুন সিঙ্গেল পিএসপিটা আমাদের এরকম আছে। তো এখানে যেই মার্কআপটা আছে তো এখানে এটা থাক। তো এখানে আমরা করব কন্টেনার, তো কলাম ডি 8 এর ভিতরে হবে আমাদের এইটা। তো এতটুকু আমরা নিলাম, এটা জাস্ট 8 এর ভিতরে দিয়ে দিলাম। আর কলাম ডি 4 এর ভিতরে হবে আমার সাইড বার। তো এখানে অবশ্যই সাইড বার আছে, তো হ্যাঁ এই সাইড বার। তো সাইড বার কল করার জন্য আপনি যদি এখানে সার্চ করেন, তো সাইড বারের একটা আপনার ফাংশন রয়েছে, ওয়ার্ডপ্রেস অর্গে গেলে আপনি পাবেন। তো আমি জাস্ট পিএসপি গেট সাইড বার, তো হ্যাঁ এই ফাংশনটি আমরা এখানে লিখে দেব। তো এটা কলাম ডি 4 আর এখানে আমরা দেব সরি কল এমডি হবে, এটা এমডি, এটা আমরা 4 করে দিলাম। তো এখানে দিব তো এখন যদি আমাদের পেজটা আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে কি চেঞ্জটা এখানে আসছে। তো দেখুন এখন কিন্তু আমাদের সেকশনটা এখানে সেন্টারে চলে আসলো। তো আমরা কিন্তু সিঙ্গেল পেজটা করে ফেললাম মোটামুটি। তো এখানে বিষয়টা হচ্ছে এখানে যদি আমরা বিভিন্ন এই যে পোস্ট, তো পোস্টের দেখুন কালারগুলো কিন্তু এরকম আসছে। তো এটা আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে আসছে। তো এগুলো যদি আমরা ঠিক করতে চাই তাহলে যাব ইন্সপেক্ট। তো আমাদের এখানে একটা ব্রেড কাম নেওয়া উচিত ছিল, তো ব্রেড কাম আমরা নেই। তো এই সম্পূর্ণ টিউটোরিয়ালটি যারা একদম নতুন, যারা ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু। তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, তো দেখতে পারেন। তো এখানে বিষয়টা হচ্ছে আমি আপনাদের একদম বেসিক দেখিয়ে দিলাম। তো অ্যাডভান্স যেগুলো কাজ আছে তো সেগুলো আমি দেখাবো, সমস্যা নেই। তো এখানে বিষয়টা হচ্ছে এই যে রিসেন্ট পোস্ট, তো উইজেট টাইটেল, তো উইজেট টাইটেল এটা দেওয়া আছে। তো স্টার্টার টেমপ্লেট নেওয়ায় এখানে ডিফল্ট কিন্তু আপনার ডিফল্ট সিএসএস কিছু দেওয়া আছে, উইজেট দেওয়া আছে। তো এটার আমরা কালার 3 দিলাম, এবং এখানে এই যে ইউএল এলআই আছে যে এগুলো আমরা ঠিক করে দেব। তো এখানে এই যে উইজেট টাইটেলের কালার দেওয়া আছে স্টাইল সিএসএস, দেখুন। তো এটা যদি আমাদের স্টাইল সিএসএস থেকে আমরা সার্চ করে দেখি এটা কোন জায়গায় আছে বেচারা, তো এখানে নাই। তো এটা মেইন সিএসএস থেকে পাইছে। তো এখানে আমরা জাস্ট তো উইজেট টাইটেলের ভিতরে এই কালারটা থাকবে। তারপর আছে আপনার ইউএল এলআই। তো এটা হচ্ছে আমাদের রিসেন্ট পোস্ট 2, বা এই যে এখানে একটা উইজেট ক্লাস আছে। তো এই ক্লাসটাকে আমরা সিলেক্ট করে এটা এখানে দিয়ে দিব। তো ক্লাসটা সিলেক্ট করলাম। তো এটা যখন রিলোড দিব দেখবেন যে এখানে কিন্তু এই যে কালারটা, তো এখানে যদি মেটা রিফ্রেশ দেই
মেটা রিফ্রেশ দেওয়ার পর যদি না আসে, হ্যাঁ এই যে এখন কিন্তু এটা ঠিক আছে, দেখুন কালারগুলো এখানে চলে আসছে। তারপরে যে রিসেন্ট উইজেট, তো এখানে এগুলো আমরা ডিজাইন করতে পারবো। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা সিঙ্গেল পিএসপিতে যাই এবং এখানে আমরা একটা ক্লাস দিয়ে দেব সেকশন প্যাডিং। তো সেকশন প্যাডিং নামে একটা ক্লাস দিলাম। এটা দিলাম কেন, এটাতে আমরা একটা প্যাডিং দিব যাতে না লেগে যায়। তো প্যাডিং শুধু উপরে নিচে হবে, ডানে বামে 0। তো এখন রিলোড দিলাম, তাহলে এই যে এটা উপর থেকে নিচে চলে আসবে অনেক। তো আমরা এই সিঙ্গেল পেজটা করলাম। তো এখানে যদি আমরা এখন ব্লক পেজে যাই, তাহলে আমাদের ব্লক পেজে যদি আমরা পোস্ট আনতে চাই, দেখুন ব্লক পেজটা কিন্তু এরকম পাইছে। তো আমাদের ব্লক পেজ তো এটা ঠিক করতে হবে। তো ব্লক পেজ ঠিক করার জন্য আমরা জাস্ট আমাদের যদি ইন্ডেক্স পিএসপিতে যাই, তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পিএসপি। তো ব্লক পেজ আমাদের সাইড বার হবে এবং এটাও আমাদের ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা জাস্ট এখানে এই যে সিঙ্গেল পিএসপি যেরকম ভাবে করছি সেম এটাই আমাদের লাগবে। তো এটা আমরা জাস্ট কপি করলাম। তো এখানে যেটা করতে পারি সিঙ্গেল পেজ, তো এখানে তো আমাদের ব্লক, তো এখানে আচ্ছা আমরা করি তো কলাম ডি 8 দিলাম। কলাম ডি 8 এর ভিতরে আমরা যেটা করব এখান থেকে জাস্ট সরি, তো এখানে এই যে পিএসপি যেই ফাংশন শুরু এবং শেষ হয়েছে, তো এতটুকু আমরা এখানে কাট করব। কাট করে এটা আমি কলাম ডি 8 এর ভিতরে দিয়ে দিলাম এবং কলাম ডি এই যে এখানে যে সাইড বার আছে, তো কলাম ডি 4 এর ভিতরে হবে সাইড বার। তো সাইড বারটা আমরা কপি করে দিলাম। কলাম ডি 4 এখানে শেষ হয়েছে। তো এখানে আমরা তো এখন যদি আমাদের এটা রিলোড দেই, তাহলে কিন্তু ব্লক পেজটা ঠিক হয়ে যাওয়ার কথা। দেখুন এই যে কিন্তু এখন কিন্তু আমাদের ব্লক পেজটা ঠিক আছে। তো এখানে একটা সমস্যা হয়েছে, এই যে যেই এই যে এখানে একটু এটা সার্চ বাটন, তো এখানে ব্লক পেজ ঠিক আছে, তো এখানে পোস্ট, তো এখানে ইমেজটা ঠিক করতে হবে। তো ব্লক পেজের ভিতরে এই যে আমরা যে যাই, তো এখানে হেডার কন্টেন্ট, তো কন্টেন্ট আছে। তো এখানে আমরা একটা ডিপ নিব, ডিপ নিয়ে এটা আমরা ঠিক করব। তো ঠিক করার জন্য জাস্ট এখানে যাচ্ছি এবং একটা ডিপ নিলাম এবং এটার ভিতরে তো এটা তো আমরা আগে ক্লোজ করছি, তো এই ডিপটা কেটে দিলাম। এই যে এটা এখানে ক্লোজ হলো। তো এখন এই ব্লক পেজের ভিতরে যে আইএমজি থাকবে ওটা আমরা এখন আমাদের ক্লাস দিয়ে আমরা এটা ঠিক করে দেব, কারণ ইমেজটা তো বড়। তো আপনি যখন এটা করতে যাবেন আপনি সমস্যায় পড়বেন আমি জানি, যারা, কারণ এটা একদম বিগিনারদের জন্য টিউটোরিয়াল, তো সেজন্য আমি এভাবে করে দেখাচ্ছি। তারপরে এই যে ব্লক পেজ, তো এখান থেকে আমরা এই যে আইএমজি আছে ব্লক পেজে, তো এখানে যেটা করব ব্লক পেজ, তো উইডথ অটো থাকবে কিন্তু হাইট আমরা ঠিক করে দেব। হাইট আমরা 300 পিক্সেল দিলাম। তো দেখুন 300 পিক্সেল দিলে কিন্তু প্রত্যেকটা ইমেজের হাইট এখানে এরকম আসলো। তো এখানে সমস্যাটা হচ্ছে কি সবগুলা পোস্ট এখানে শো করছে, তো আমাদের তো এরকম দরকার নেই। তো আমরা এখানে কাস্ট টু কি জানি আপনার এক্সার্ভ করে দেব, পোস্ট এক্সার্ভ করে এটা আমরা ঠিক করে দিচ্ছি। তো এটা কপি করে আপাতত, তো এখানে ইমেজটা আরো একটু বাড়িয়ে দেওয়া উচিত। তো হ্যাঁ ঠিক আছে, তো আমরা এতটুকু দিলাম। তারপর এটা নিচে একটু মার্জিন টপ দিয়ে দিই ইমেজের। তো
তাহলে এটা ফাঁকা হলো। তারপরে এই সিএসএস টুকু জাস্ট কপি করে আমরা আমাদের সিএসএস এর যে ফাইল আছে সেখানে গিয়ে আমরা দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখুন এখানে সবই ঠিক আছে, কিন্তু যে এটার উপরে কিন্তু কি হয়েছে এটার, তো এটা যদি দেখি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে বুঝবো। তো এখানে যে বাই লাইন, তো এটার অনেক কি বলে এটার কি এরকম একটা ফাঁকা অনেক স্পেস আছে দেখা যাচ্ছে। তো এটাকে আমরা করে দিই যদি মার্জিন 0 প্যাডিং 0। তো এটা হচ্ছে কি আপনি এলিমেন্টরের তো এটা ঠিক করা যাবে। তো ইমেজটা যদি দেখি এখানে, তো ইমেজটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করছি। তো এই যে ইমেজ, তো ইমেজ এ, তারপর আছে হেডার, তো আমরা এটা ঠিক করব। তো এখানে দেখি যে কি এই যে এখানে পোস্ট সিএসসি, দেখুন এই যে এখানে একটা ক্লাস আছে। তো এই ক্লাস দিয়ে হয়তো এখানে কোনো সিএসএস পাচ্ছে আমার মনে হচ্ছে। তো এটা আমরা কি করব, আমরা আর্টিকেলে যাব, কন্টেন্ট থেকে এই যে কন্টেন্ট নান। তো এখানে যদি যাই কন্টেন্ট নান, পাবলিশড পেজ কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের তো এখানে এই যে একটা পোস্ট 46। তো এটা এখানে যে ক্লাসটা আছে, তো এই যে ক্লাস দেখুন এই ক্লাসগুলো দিয়ে হয়তো এখানে কোনো কিছু একটা পাচ্ছে। তো আমি যেটা করতে পারি এখানে আগে দেখি ক্লাসগুলো রিমুভ করে দিই কি হয়, কোনো চেঞ্জ আসে কিনা। তো চেঞ্জ আসে নাই। তো এখন আমরা দেখুন এখানে এই কন্টেন্ট যেটা আছে, তো এখানে বিভিন্ন ফাংশন দেওয়া আছে। তারপর এখানে যে অ্যাডমিন বার, তো এগুলো আমরা এখানে রাখবো না। তো এগুলা আমরা জাস্ট এখান থেকে যে ফাংশন শুরু হয়েছে, তো এটা আমরা রিমুভ করে দেব। রিমুভ করে এখানে জাস্ট আমরা লিখবো তো এটা লিখে জাস্ট সেভ দিলাম। দেখুন এখানে কিন্তু একটা বিরাট চেঞ্জ হয়ে যাবে যদি আমরা দেই, দেখি চেঞ্জ হয় কিনা। তাহলে এই যে এরকম আসলো। তো এটা কোথা থেকে লোড হচ্ছে এই সিঙ্গেল পেজটা, যদি এটা আমরা দেখতে চাই তো এখানে সিং কন্টেন্ট পেজ, তারপর কন্টেন্ট সার্চ পেজ, এই যে কন্টেন্ট পেজ, তো এখান থেকে লোড হচ্ছে। তো এটা আমরা ভুল করছি। তো এটা জাস্ট আমরা এখানে এটা কপি করলাম, এটা আমরা আন্ডু করে দিলাম। যে কন্টেন্ট পেজ এখান থেকে আসতেছে এটা। তারপরে যে এখানে বিভিন্ন আইডি, হ্যাপ পোস্ট, তা পোস্ট। তো এখানে আমরা যেটা করবো যে টিপটা আছে, তো এটা আমরা বোধহয় এখানে রিমুভ করে দিচ্ছি। তারপর এখানে আছে আর্টিকেল, এই যে আর্টিকেল। তো আপাতত আমরা এখানে এই হেডার সেকশনটা আমরা রিমুভ করে দেব। এখানে রিমুভ করে দিয়ে আমরা দেব, তো এটা কি দেব, আমরা এটা দেব। তো এখন যদি রিলোড দিই তাহলে দেখবেন এখানে হয়তো একটা কন্টেন্ট থাকবে। হ্যাঁ এই যে এরকম আসছে। তো এটা আমাদের ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আমরা যেটা করব, এখানে পিএইচপি দা কন্টেন্ট দিছি, তো এখানে আমাদের লুপ চালাতে হবে। তো লুপ চালানোর জন্য যদি আমরা আমাদের আগের হচ্ছে সিঙ্গেল পিএইচপিতে যাই, হ্যাঁ এই যে এখানে একটা লুপ চালানো আছে। তো আমরা কি করতে পারি, এই ক্লাসটি এখান থেকে কপি করে নিই। তো কপি করে নিয়ে আমাদের যেই কন্টেন্ট নান, তো এই পেজ আমরা এটা দিয়ে দিই, দেখি কি চেঞ্জটা হয়। তো এটা রিলোড দিলাম।
আমাদের যদি ব্লগ পেজে যাই গিয়ে দেখি যে ব্লগ পেজে কোনো ডিফল্ট কন্টেন্ট দেওয়া আছে কিনা। যদি ডিফল্ট কন্টেন্ট দেওয়া থাকে তাহলে যে এই টেক্সটগুলো হয়তো ডিফল্ট কন্টেন্ট থেকে আসতে পারে। তো আমরা এডিট গিয়ে দেখি যে ব্লগ পেজে কি কি দেওয়া আছে। তো এখানে যাচ্ছি, ওইটা লোড হচ্ছে এখনো। তো এখানে কোনো কিছু নাই, তো এটা আমরা Ctrl+Shift+R দিই। এখানে কোনো হয়তো একটা ঝামেলা হয়েছে, ঝামেলার কারণে এটা লোড হইতে অনেক সময় নিচ্ছে। তো আমরা যেটা করতে পারি, তো এখানে কন্টেন্ট নাম যে অপশনটা আছে, তো এখানে আমরা জাস্ট এই যে গেট টেমপ্লেট পার্ট, তো এখানে আমরা এতটুকু ইন্ট ওয়াইল ইন ডিপ এগুলো থাক, তারপর এই যে এতটুকু আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তারপর এখানে জাস্ট আমরা দেব, তো এখানে পিএইচপি আছে, তো এখানে দেব দা, তারপর থাম্বনেল, তারপর দেব দা কন্টেন্ট। তো দা কন্টেন্ট দিলেই আসার কথা। তো আমরা দা কন্টেন্ট দিয়ে এটা যদি এখন আমরা রিলোড দেই, এটা রিলোড হয়েছে। তো এটা আমরা রিলোড দিচ্ছি, কারণ এখানে আমাদের এই ইমেজটা উপরে থাকবে, তারপর এই লেখাগুলো নিচে থাকবে, তারপর এখানে বিভিন্ন অপশন আছে সেগুলো। তো এটা আমি ঠিক করছি। তো এটা আমরা ঠিক করার জন্য এখানে আমরা এটা আন্ডু করছি, কন্টেন্ট পিএইচপি। তো কন্টেন্টে গেলাম, তো এখানে বিষয়টা হচ্ছে আমরা এটা রিলোড দেওয়ার পর এরকম আসলো। তো এখন কি করবো, আমাদের তো কন্টেন্টে পুরা দরকার নাই। তো এটা ঠিক করার জন্য আপনার এখানে একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসের, তো এটা হচ্ছে পোস্ট এক্সার্ভড। তো পোস্ট এক্সার্ভ বা ওয়ার্ডপ্রেসের একটা আছে, এটাতে যাই এক্সার্ভ, তারপর আছে একটা আপনার লিমিট কন্টেন্ট ওয়ার্ডপ্রেস। তো এটা লিখে টিম ওয়ার্ড, হ্যাঁ টিম ওয়ার্ড একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসের। তো আমরা টিম ওয়ার্ড বা পোস্ট এক্সার্ভ দুইটা যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমরা আপাতত টিম ওয়ার্ড ইউজ করছি। তো এই ফাংশনটা জাস্ট কপি করে আমাদের এখানে যে এন্ট্রি দা কন্টেন্ট, তো এখানে এই ফাংশনটা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে এটা। তো আমরা জাস্ট এতটুকু রিমুভ করে এখানে এটা দিয়ে দিব, তারপর এটা থাক বাকিগুলা। তো এটা কেন দিলাম, যাতে 40টা ওয়ার্ডের পর ওটা আর না শো করে। এখন যদি রিলোড দিই দেখবেন যে এখানে 40টা, এই যে 40টা, তারপর এখানে কিন্তু এই যে এই অপশনটা আসছে। তো এখন আমরা এখানে জাস্ট করে দেব পার্মালিঙ্ক। পিএইচপি দা পার্মালিঙ্ক করব। তো এটা করার জন্য এটা আমরা যেটা করতে পারি, এটা ক্লোজ করতে, পিএইচপিটা এখানে ক্লোজ করে দিচ্ছি এবং এখানে আরেকটা শুরু করব। এটা শুরু করলাম, এটা করলাম কেন, আমরা এখানে HTML লিখবো। HTML লেখার জন্য তো এখানে দিলাম রিড মোর, ওকে। তো এখানে আমরা দিব তো পিএইচপি দা পার্মালিঙ্ক দিলাম, দিয়ে এটা জাস্ট আমরা এখন যদি রিলোড দিই তাহলে দেখবেন এখানে রিড মোর একটা বাটন চলে আসলো। তখন যখনই আমরা ক্লিক করব এটা আমাদের সিঙ্গেল পেজে চলে আসবে। তো এখানে ইউজার চাইলে কমেন্ট করতে পারবে। যদি এটা আমরা আমাদের অন্য ব্রাউজারে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে এই সেকশন পেডিং ক্লাসটা এখন আমরা দিয়ে দিতে পারি আর্টিকেল। তো এন্ট্রি আর্টিকেল, তো আর্টিকেল এখানে আমরা একটা ক্লাস সেকশন পেয়ারিং ক্লাসটা দিয়ে দিলাম। তো এটা আমরা এই ব্রাউজারের মধ্যে লোড করে দেখবো যে এটা কিরকম আসে। তো এটা লোড হোক। তারপর সিঙ্গেল যে পেজ আছে আমাদের, সিঙ্গেল পেজ, তো এখানেও আমরা
কন্ট্রোল সেকশন প্যাডিংটা দিয়ে দিলাম। এখন এটা রিলোড দিই। তো এখন যদি ব্লক পেজে যাই আমরা কন্ট্রোল শিফট আর দিলাম, দেখুন এখানে এই যে একটা কি আসছে যে আইডি পোস্ট ক্লাস স্ট্যাটাস পাবলিক ফরম্যাট। তো এটা যদি আমরা স্পেড এলিমেন্ট করি তাহলে বুঝতে পারবো এটা কোথা থেকে আসলো। তো এটা ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, এই যে আর্টিকেল সেকশন, আচ্ছা ঠিক আছে, আর্টিকেল সেকশনের উপরে ভিতর থেকে এটা আসতেছে এই যে আইডি। তো এটা যদি আমরা দেখি তো এটা হচ্ছে এটা আমাদের ব্লক পেজ ইন্ডেক্স পেজ কন্টেন্ট পিএসপি সিঙ্গুলার এই যে এই ফাংশন থেকে এটা আসতেছে। তো এখানে যদি চাই এটা হচ্ছে থাম্বনেল, এটা হচ্ছে দা টাইটেল। টাইটেল আনার জন্য তো এখানে অনেক রিকোয়ারমেন্ট করছে ওরা। তো এটা আমরা যেটা করবো এই ফাংশন আমাদের আপাতত দরকার নাই, এটা রিমুভ করে দিলাম এবং এটা অবশ্যই এখানে শেষ করতে হবে। এই ব্রাউজারে কিন্তু এটা দেখুন শো করছে না। তো এখানে হ্যাঁ এই যে এখানে এররটা আসছে ক্যাটাগরি ব্লক। তো এটা আমরা এখান থেকে যেটা করতে পারি, তো এখন যদি রিলোড দেই তো এখানে মেটাল ফ্যাটাল এরর আসছে। তো আমরা এই এন্ট্রি হেডারটা অপশনটা এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে এখন আমরা এটা রিলোড দিয়ে দেখি কি চেঞ্জ হয়। তো এটা এরকম আসলো। যদি ব্লগে যাই, ব্লগে যাওয়ার পরও এখানে এই অপশনটা আসতেছে। তো এটা আমি ঠিক করছি। তো এখানে এটা আসতেছে যে আপনার এই যে এখানে যে এই যে ক্লাসগুলো আছে, তো এটা থেকে, তো এটা তো আমাদের এখানে দরকার নেই, এটা আমরা রিমুভ করে দেব। আসলে এগুলা ছোট ছোট বিষয়গুলা জানেন অনেক সমস্যা করে। তো দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় যে এটা কোথা থেকে আসলো। তো এখানে দেখুন এই যে বলে দিছে যে আমাদের কন্টেন্ট 43 নাম্বার লাইনে একটা এরর আছে। 43 নাম্বার লাইন কই? এই 43 নাম্বার লাইন। তো এখানে এই সিঙ্গুলার, তো এখানে এগুলো আমাদের দরকার নেই, আমরা রিমুভ করে দিচ্ছি। তো এখানে দেব আমরা পিএসপি এখন যদি রিলোড দেই তাহলে এই যে এখানে এখন কিন্তু এই দেখেন স্পেসটা চলে গেল। তারপর এখানে এই যে এটা ঠিক আছে। তারপরে যে আমরা রিড মোড দিছিলাম, তো রিড মোড এখানে অপশন আছে। তো রিড মোডে যখন ক্লিক করব এটা সিঙ্গেল পেজের ভিতরে চলে আসবে। তো সিঙ্গেল পেজে আবার এই যে ইমেজটা এটা ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য এখানে যেই আমাদের যদি সিঙ্গেল পিএসপিতে যাই, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পিএসপি। তো এখানে এই যে থাম্বনেল যেই অপশনটা আছে, তো এটা কিন্তু কন্টেন্ট থেকে পাইতেছে। তো কন্টেন্ট থেকে পাচ্ছে, ঠিক আছে। তো এই যে এখানে এটাকে আমরা একটা এটা এই যে আর্টিকেল সেকশন হেডার, তারপর এটা আমরা কি করতে পারি, এটার ভিতরে দিয়ে দিই। তাহলে এটা দিয়ে আমরা ওইটার একটা হাইট দিয়ে দিব আমাদের সিএসএস এর মাঝে। তো এখানে জাস্ট এটা দিলাম এবং এটার হাইট 400 পিক্সেল। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয় নাই, তো তাহলে এটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি। এন্ট্রি ভিতরে কিন্তু পোস্ট থাম্বনেল একটা অপশন আছে, তো ক্লাস আছে। তো এটা কোথা থেকে পাচ্ছে এটা পাচ্ছে আমাদের ফাংশন পিএসপি থেকে। তো আমরা যদি যাই আমাদের ফাংশন পিএসপি তে, তো এটা আমি কিভাবে বুঝলাম, তো এগুলো যখন আপনারা একটু প্র্যাকটিস করবেন বা অ্যাড থিম সাপোর্ট, এই যে এখানে দেখুন এই যে পোস্ট থাম্বনেল, এখানে পোস্ট থাম্বনেল দেওয়া আছে কিন্তু এটার, তো আমরা যেটা করব এখানে এটার একটা ডিফল্ট সাইজ দিয়ে দেবো, এইভাবে দিচ্ছি, অথবা ওই ফাংশন দিয়েও দেওয়া যায়। তো এটার হাইট 400 পিক্সেল, তাহলে এটা ঠিক আছে। তো এটা জাস্ট আমরা কপি করলাম, কপি করে আমরা সিএসএস এর মাঝে দিয়ে দেব। তো এই হচ্ছে বিষয়। তারপরে যে টাইটেলটা আছে, তো আপনারা এগুলা করতে পারবেন, এগুলা যেগুলো বেসিক একদম তারা সেগুলো কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। তো এন্ট্রি হেডারে গিয়ে আমরা জাস্ট এটার ফন্ট সাইজ 20 পিক্সেল,
ফন্ট ওয়েট 700, মার্জিন বটম 30 পিক্সেল। তো 30 পিক্সেল দিলাম এবং এটা আমরা কপি করব, কপি করে আমাদের সিএসএস এর মাঝে দিয়ে দেব। তো এখানে একটা অনেক লম্বা সময় দিয়ে আমি আপনাদের বিষয়গুলো শেখাচ্ছি, তো আপনারা এগুলো দেখে যদি শিখেন তাহলে আমার ভালো লাগবে। হ্যাঁ, কারণ একটা জিনিস যখন আপনি শিখবেন এবং আরেকজনকে শেখাতে পারবেন তখন এটা খুব ভালো লাগবে। এছাড়া আপনি শুধু দেখেই গেলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, শিখলেন না, তাহলে তো কোনো লাভ নেই। তো এখানে আমরা কন্টাক্ট ফর্ম অ্যাড করব, সার্ভিস, আদার পেজ, তো এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এখানে ব্লক সেকশনটা আমি আমাদের করে দেখালাম, যখন কেউ রিড মোর ক্লিক করবে তখন কিন্তু এটা সিঙ্গেল পেজে তৈরি যাবে। কেউ যদি কমেন্ট করে এখানে তাহলে কিন্তু এটা ডিফল্ট, এখানে আমি কমেন্ট করছি যে এখানে কমেন্ট চলে আসছে। তো এই ব্রাউজার দিয়ে যদি যাই, তো এখান থেকে আমরা এডিট মোড একটা সিঙ্গেল পেজে যাচ্ছি, তারপর এটাকে আমরা এই যে এখানে কমেন্ট করতে হবে। ইউ আর গ্রেট। তো এখানে নেম দিলাম আমি হৃদয়। তো এখানে আপনি আপনার ইমেল দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, তো আমি ওয়েবসাইট দিচ্ছি। তো সেভ মি দিয়ে এটা আমরা পোস্ট কমেন্ট করব। তো পোস্ট করার পর এটা কিন্তু আপনার কমেন্ট অপশন দেখুন, এই যে এটা কি এটা অ্যাডমিন ইউ আর গেট, তো এখানে কিন্তু কমেন্টটা চলে আসছে। তো এটা আমরা এই ব্রাউজারে কেটে দিলাম। তো আশা করি আপনারা এতটুকু করবেন, তারপর পরবর্তী টিউটোরিয়াল দেখাবো যে আপনি কিভাবে কন্টাক্ট ফর্ম অ্যাড করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।